তো একটু ডায়লগটা মারেন তো দি। এটাই বড় বাপের পোলাই খায় আর ঠঙ্গায় বড় বড় লয়ে যায়। একদিনের লেগা রোজার মাস সারা মাস। রোজার মাস তো পুরো সারা মাস, তো বেচাকিনি কেমন হইলো? ভালো, বেচাকিনি ভালো? আলহামদুলিল্লাহ। রমজান উপলক্ষে আর কি, সামনে রমজান, এই জন্য প্রস্তুতি নিলাম আর কি। তো বেচাকিনি কেমন হইতাছে? মোটামুটি ভালো, খারাপ না। সবাই বড় শেষ, সবাই বড়তে পুরো দিন তো মানুষ রোজা রাখে, এটা তো সবাই জানেন। তো আপনার একটা কথা কইবার চাই, আপনার এই যে মনে করেন সবাই বড়তের পরে চক বাজারের মধ্যে মনে করেন যেভাবে ইফতারি বাজার আমাদের এখানে এলাকার পুরান ঢাকার মধ্যে বহে চক বাজারে, এটা মনে করেন আপনার সামনে তো রোজা, এটার ইমেজটা মনে করেন জায়গায় আলায়। তো এখানে দেখেন আপনি যে আঙ্গ মোহাম্মদ ভাই আবার বড় বাপের পোলা লিয়া আপনার ছয় বরাতের পরে একদিনের লেগা মনে করেন লিয়া বইছে, আর মানুষে বড় বাপের পোলা খিলাইতেছে। তো মোহাম্মদ ভাই কি অবস্থা? আল্লাহর রহমতে ভালোই, যে শুধু রমজান মাসে সুব্রতের শুধু দোকানটা লাগাইছে রমজান মাসের জন্য। সবাই সবাই মনে করেন যে জানবো যে না সুব্রতের দোকানে রমজানও পাওয়া যাবে। তো বড় বাপের পোলা কেমন বেচে কিনে হইতেছে? ইনশাল্লাহ অনেক ভালো। তো বড় বাপের পোলার মধ্যে তো আরো অনেক আইটেম দিয়ে, আজকে আবার আইটেম কম কে? আজকে তো মনে করেন এত এটার মতন এত লোক করার মতনই না। সুব্রতের মানুষ অল্প, মানে এলাকার মানুষ কিছু মজা থাকে। তো আপনি খালি শুধু বড় বাপের পোলা না, আপনি চক বাজারের মধ্যে যেভাবে মনে করেন ইফতারি বাজার বইছে, মনে করেন এখানে আপনি সব ধরনের মাথার থেকে লিয়া মনে করেন আলু চপ, বেগুনি, পেঁয়াজু, ঠিক আছে, পনিরের সমুচা, আরো নানান ধরনের যতগুলো আইটেম আছে, শিক কাবাব, সুতি কাবাব সব আছে। তো আমি আপনার একের পর এক, ঠিক আছে, আপনার মনে করেন ভিডিও করে দেয় আমু। আরেকটা কথা আপনাকে কয়ে দিই, আমাকে চক বাজারে, ঠিক আছে, এটা হলো ঐতিহ্য মনে করেন ইফতারি বাজার। তো এটা রমজান মাসে মনে করেন খুব জমজমাট হয়ে বহে। তো আজকে মনে করেন ছয় বরাতের পরে যে আপনার মানুষের রোজার কালাম রাখে দেখা মনে করেন একদিনের লেগে মনে করেন ইফতারি বাজার বইছে। তো যারা যারা আছেন অবশ্যই আপনারা ভিডিওটা কেমন লাগছে কমেন্টসে জানাবেন।